আর শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের দিকে। আজকে ষষ্ঠ দিন ইরান ইসরায়েল যুদ্ধের, আজকে ষষ্ঠ দিন লাগাতার হামলা পাল্টা হামলা চলছে। সেই ছবি একেবারে সব আপডেট জি 24 ঘন্টার পর্দায় আপনারা পাচ্ছেন যুদ্ধের যাবতীয় আপডেট। ইরানের ভূগর্ভস্থ নাতানজ পরমাণু কেন্দ্র, সেখানে ইসরায়েলের বড় হামলার খবর পাওয়া যাচ্ছে, আর এই খবর নিশ্চিত করেছে আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি। ছবি আপনাদের আমরা দেখাচ্ছি পরপর। এবং পরমাণু কেন্দ্র, ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা সম্ভব নয়, প্রথমে এমনটা ভাবা হয়েছিল, কিন্তু বাস্তবে তেহরানের খোঁজের মিসাইল উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ষষ্ঠ দিনে এই যুদ্ধ, বড় হামলা ইসরায়েলের, বড় হামলা ইরানে। তেল আভিভ হাইফা শহর একের পর এক ইরানি হাইপারসনিক মিসাইলের আক্রমণ, দাউ দাউ করে আগুন জ্বলছে। এখনো পর্যন্ত খবর 80টি বহুতল ধ্বংস হয়েছে, ইরান যেটা দাবি করছে। আর এরই পাশাপাশি জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে আমেরিকা, এই খবরও সামনে আসছে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে। সব মিলে এই মুহূর্তে ঠিক আপডেটটা কি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন, আর এরই পাশাপাশি যুদ্ধ কৌশল বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, আসবো আপনার কাছে। তার আগে অয়ন, সব মিলে এই মুহূর্তের আপডেট কি রয়েছে, কি তথ্য পাচ্ছ তুমি? এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের ওপর হাইপারসনিক মিসাইল আক্রমণ করেছে। অত্যন্ত শক্তিশালী মিসাইল, ইন্টারকানেক্টিং ডিভাইডেড মিসাইল। এই ডিভাইস মিসাইলটিতে আক্রমণ করা হয়েছে ইসরায়েলের উপর। কখন আক্রমণ করা হয়েছে? ইরানের বক্তব্য অনুযায়ী যখন ইসরায়েলি যুদ্ধ বিমান তারা ইরানের ক্যাপিটাল অর্থাৎ তেহরান, সেটাকে আজকে ভোরবেলা টার্গেট করার চেষ্টা করছিল, এই চেষ্টাটাকে নিউট্রালাইজ করা হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি, কারণ এতক্ষণ পর্যন্ত যে ধরনের ওয়ারফেয়ার চলছিল এবং যে ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছিল, তার পাশাপাশি হুমকি বা হুঁশিয়ারির মাত্রা ছিল বেশি। কিন্তু এবার যেহেতু হাইপারসনিক মিসাইল ব্যবহারের কথা ইরান দাবি করছে, নিঃসন্দেহে এই যে যুদ্ধ, এই যে আবহ, এই যে বাতাবরণ, তার কয়েক গুণ বেশি মাত্রা পেল, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। একদমই এই যে হামলা পাল্টা হামলা, যেখানে ইসরায়েলে বড় হামলা, ইরান যেটা দাবি করছে পাল্টা ইসরায়েলের দাবি করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের আক্রমণ। এবং পরপর যে ছবি, সেই 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে দাউ দাউ করে, বহুতল ধ্বংস হচ্ছে। দুদেশই যেটা দাবি করছে তাদের সাধারণ নাগরিকের মৃত্যুর দাবি করা হচ্ছে। এবং তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে যে হুমকি পাল্টা হুমকি আসছে, মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিচ্ছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিচ্ছেন, পাল্টা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হুমকি আসছে। আমরা একটুখানি এই বিষয় নিয়ে শুভাশিস বাবু আপনার কাছে আসি। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কোনো দেশই পিছিয়ে হাঁটার জায়গায় নেই, সংঘর্ষ চলছে, থামার কোনো লক্ষণ নেই, এবং তার মধ্যে একেবারে আমেরিকার এই সক্রিয়তা। কি মনে করছেন, কোন দিকে এই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাবে? পরিস্থিতিকে আরো জটিল হচ্ছে? দেখুন, গত 2-3 মাসে একটা নতুন রকমের ওয়ারফেয়ার আমরা সবাই উইটনেস করছি। এই ওয়ারফেয়ারটাকে বলা হয় ন্যারেটিভ ওয়ারফেয়ার। এই ন্যারেটিভ ওয়ারফেয়ারটা এমনই একটা জিনিস, সেটা হলো একটা অস্ত্র ফায়ার করার আগেই আপনি আমি যারা একটা অন্য কন্টিনেন্টে ধরুন বসে আছি, তাদেরও মাইন্ডসেট তৈরি করে দেওয়া হচ্ছে যে কি ধরনের বা কি ডিরেকশনে একটা যুদ্ধ যেতে পারে। এই জিনিসটা, এই ন্যারেটিভ ওয়ারফেয়ারকে ভীষণ রকম ভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এবং এই ন্যারেটিভ ওয়ারফেয়ারের জন্যই আজকে এত ইনভলভমেন্ট, এত রেলেভেন্স, এত ডিসকাশন। এবং সেখানে একটা বারংবার আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে ইরান যে অ্যাটাক গুলো করছে তাতে একটা সেন্স অফ ডেসপারেশন দেখা দিচ্ছে।
এবং সেই সেন্স অফ ডেসপারেশনটা এতটাই যে ইরানের প্রিসাইজড অ্যাটাক গুলো ভীষণ রকম টোপো বেসড, মানে আমরা যেরকম উবের বুক করার সময় নিজের লোকেশন দিই, সেরকম পার্টিকুলার কিছু লোকেশনে গিয়ে পার্টিকুলার কিছু হিট করে ম্যাক্সিমাম ড্যামেজ যেটা ইসরায়েলের করা যেতে পারে সেটাই করার মানে সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। কারণ পার্সেন্টেজ অফ ওয়ারফেয়ার বা পার্সেন্টেজ অফ ইনস্ট্রুমেন্টস ইউজ, সেটা কিন্তু যত দিন যাচ্ছে ইসরায়েলের একটা স্টেবিলিটির দিকে থাকলেও ইরানের কিন্তু কমছে। যদিও কমছে, তারা চেষ্টা করছে যতটা পারছে সেটা এফেক্টিভ হিট করবার চেষ্টা করছে, যাতে করে যতটা ক্ষতিগ্রস্ত করা যায় ইরানকে, এবং ইরান যতটা ক্ষতিগ্রস্ত হবে ততটা ইরান ব্যাকফুটে আসবে, যতটা ইরান ব্যাকফুটে আসবে ততটা টাইম বাই করতে পারবে ইসরায়েল, এবং যতটা ইরান ইসরায়েলকে পেছনে ফেলতে পারবে ততটা ইরান টাইম বাই করতে পারবে তার অ্যালাইতে তাদের পাশে আনার জন্য। সুতরাং খেলাটাই একটা এই জায়গা থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে, কোন রকম আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই তারা চালাচ্ছে। ইরান পরমাণু শক্তি রাখতে পারে না, ইসরায়েলের এই বক্তব্য, আমেরিকার এই বক্তব্য বারবার তারা বলেছে, কিন্তু কোন রকম চুক্তির মধ্যে যেহেতু ইরান নেই, সেটা কতটা আশঙ্কার জায়গা থাকছে? ইরান কি চাইছে না চাইছে তার তো বড় কথা এনপিটির মানে ডিক্লারেশনটা বোঝাটা খুব প্রয়োজনীয়। সেটা একটা সময় ছিল গ্লোবাল বা ওয়ার্ল্ড ডিক্লারেশন, আজকের ডেটে কিন্তু সেটা খুবই আমেরিকান ডিক্লারেশনে পরিণত হয়েছে, এবং ইরান যে কারণে ওখানে থাকতে চাইছে না দ্যাট ইজ ভেরি মাচ ভ্যালিড। কিন্তু সেইটার সুযোগ তুলে ইরানের ব্যাপারে যে অভিযোগটা আছে, যদি ওটা প্রমাণিত হয় যে ইরান হামাস বা হিজবুল্লাহদের এই নিউক্লিয়ার ওয়েপনগুলো সাপ্লাই করার প্র্যাকটিস করছিল, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর। কিন্তু যদি অ্যাজ এ ভেরি রেসপন্সিবল পাওয়ার ইরান এই প্র্যাকটিস গুলো চালাতো, সেই প্র্যাকটিস গুলোকে কোয়েশ্চেন করলে হয়তো ইরান আজকের ডেটে বহু দেশকেই পেত তাদের পাশে, তাদের জাস্টিফিকেশনটাকে সাপোর্ট করার জন্য। বাট যদি তাদের সাপ্লাই চেনটা এটা প্রমাণিত হয়ে যায় যে তারা যে নিউক্লিয়ার এনার্জি প্র্যাকটিসটা করছিল, সেই নিউক্লিয়ার ওয়েপন্স গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন এমন সংস্থাকে সাপ্লাই করার প্ল্যান করছিল যারা সত্যিকারের মাস ডিস্ট্রাকশন বা আনকনভেনশনাল ওয়ারে প্র্যাকটিস মানে করার জন্য নিজেদের প্রস্তুত করে, তাহলে কিন্তু ইরানের পাশে কোনো দেশ দাঁড়াবে না। সো সেখানে ইরানের স্ট্যান্ড পয়েন্ট বা ইরানের দর্শন বিহাইন্ড দ্য এন্টায়ার নিউক্লিয়ার প্রোগ্রাম ভীষণভাবে ইম্পর্টেন্ট। আসবো শুভাশিস বাবু আপনার কাছে। আর এই জায়গা থেকে যেমনটা বলছিলাম যে হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারির জায়গাও কিন্তু এই মুহূর্তে চলে এসেছে, যেখানে ট্রাম্পের হুঁশিয়ারি সরাসরি রয়েছে ইরানের উদ্দেশ্যে, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির উদ্দেশ্যে ট্রাম্পের হুঁশিয়ারি যে নিঃশর্ত আত্মসমর্পণ করুক ইরান। এই উদ্দেশ্য যখন থাকছে, ইসরায়েল যখন বলছে সাদ্দাম হোসেনের মতন অবস্থা হবে খামেনির, সেই জায়গায় খামেনির পাল্টা কড়া জবাব কি আসছে যে ইহুদিদের, সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে। এই জায়গা থেকে আমি একটু অয়নের কাছে যাব। অয়ন, এই যে পাল্টা হুঁশিয়ারি, এতক্ষণ পর্যন্ত ইসরায়েল কিংবা ট্রাম্প খামেনিকে, ইরানকে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছিল, পাল্টা জবাব তো ইরানের থেকেও আসলো, পাল্টা জবাব খামেনির থেকেও আসলো এবং কড়া জবাব আসলো। অবশ্যই আমাদের অনারেবল যুদ্ধ বিশেষজ্ঞ যিনি ছিলেন, তিনি যেটা বলছিলেন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভ্যালিড পয়েন্ট, সেটা হচ্ছে যে যতটা সম্ভব রিসোর্সকে কম ব্যবহার করে প্রতিপক্ষকে যতটা বেশি সম্ভব ভয় দেখানো, তাদের মনের মধ্যে বেশি সংখ্যক আতঙ্কের সঞ্চার করা, এবং পাশাপাশি গোটা বিশ্বকে বার্তা দেওয়া যে ইরানকে যেভাবে ইসরায়েল আক্রমণ করছে, ইসরায়েল যেভাবে আমেরিকাকে পাশে পেয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিধর দেশ, তাতেও কিন্তু ইরান পিছু হচ্ছে না। এর সবথেকে বড় উদাহরণ কি, এই যে হাইপারসনিক মিসাইল দিয়ে বিমান ধ্বংসের যে দাবি, ইরানের যে দাবি, এই দাবিটা কখন করা হলো? যখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলছেন যে আয়াতুল্লাহ আল খামেনি কোথায় আছেন তারা জানেন, খুঁজে বার করতে বেশিক্ষণ সময় লাগবে না, নিউট্রালাইজ করতে, তাকে নিকেশ করতেও আমেরিকার খুব বেশি সময় লাগবে না, এই ধরনের যে বয়ান, তারপরে এই যে পাল্টা বয়ান বা এই যে পাল্টা দাবি ইরানের, নিঃসন্দেহে এটাই যুদ্ধকে ছাপিয়ে কোথাও না কোথাও একটা আন্তর্জাতিক স্তরের বাকযুদ্ধ চলছে। এবং আমরা যে কথা সকাল থেকে বারবার বলছি, আমাদের সঙ্গে থাকা বিশিষ্ট অতিথিরা বলছেন, সেটা হচ্ছে এই যুদ্ধের আবহের মধ্যে এবার যেটা হচ্ছে, এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। কোন দেশ আরও কোন কোন দেশকে তাদের পাশে টানতে পারছে শেষ পর্যন্ত, তার উপর নির্ভর করছে এই ওয়ারফেয়ার আলটিমেটলি কোন দিকে যাবে। কিছুক্ষণ আগে কর্নেল সরকার ছিলেন আমাদের সঙ্গে,
তিনি বলছিলেন যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি, যেখানে সবকটা দেশ ইনভলভ হবে এমনটা নয়, কিন্তু প্রভাবশালী একাধিক দেশ, এমনকি ক্রস বর্ডার, অর্থাৎ মাঝে হয়তো। এই জায়গা থেকে আপনার কাছ থেকেও জানতে চাইবো, আপনি কি মনে করছেন যে ট্রাম্প কি এবার তাহলে সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে? আর যদি সেটাই হয় তাহলে রাশিয়ার সমর্থনে থাকা দেশ তারাও কি এই যুদ্ধে ইনভলভ হবে? তাহলে গোটা বিষয়টা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? সেই আশঙ্কার জায়গা কতটা এখনো পর্যন্ত আপনি কি মনে করছেন? ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলেন? আমাকে বলছেন? হ্যাঁ, ওকে, সরি, আই এম ভেরি সরি। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম যে আপনি বুঝুন যে আমার কাছে ব্যক্তিগতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো দুটো অ্যাক্সিসে ভাগ হয়ে হবে এরকম নয়। আমার কাছে তৃতীয় বিশ্বযুদ্ধ বিটস এন্ড পিসেসে হবে, ছোট 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 টুকরোয় হবে। এবং যদি সেটা আপনি ভাবেন তাহলে ইন্টারকন্টিনেন্টাল ফাইট বা ইন্ট্রা-কন্টিনেন্টাল ফাইট বিটুইন টু কান্ট্রিজ অলরেডি কিন্তু চলছে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সেই আকারটাকেই আমরা ভাবি, তাহলে কিন্তু অলরেডি আমরা চায়না তাইওয়ান আমরা অলরেডি দেখে নিয়েছি, ইন্ডিয়া পাকিস্তানের একটা কনফ্লিক্ট দেখে নিয়েছি, আমরা কিন্তু ইসরায়েল ইরান দেখছি, আমরা রাশিয়া ইউক্রেন দেখেছি, এন্ড ব্লা ব্লা। আমরা অনেকগুলো কনফ্লিক্ট অলরেডি উইটনেস করতে থাকছি। এই উইটনেস করা যে অ্যাক্সিস গুলো ছোট ছোট তৈরি হচ্ছে, এর পিছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেরকম একটা ক্লিয়ার কাট ইউনিফর্ম অ্যাক্সিস ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধের আকারে আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্স পাবে অর্গানাইজেশন গুলো, মানে প্রো ইউরোপিয়ান ইউনিয়ন, প্রো নেটো, প্রো G7 একদিকে থাকবে, হতে পারে অন্যদিকে ব্রিক্স থাকবে, হতে পারে বিমস্টেক কান্ট্রিজ গুলো পরবর্তীকালে জয়েন করতে পারে, হতে পারে কোয়াডের একটা ইম্পর্টেন্ট সেকশন থাকবে। সুতরাং ইট ইজ মোর অফ অর্গানাইজেশনাল সেটআপ দ্যান অ্যাক্সিস সেটআপ, যার উপরে তৃতীয় বিশ্বযুদ্ধের ড্রাফটিং হবে। আর এখানে আমেরিকার ইনভলভমেন্টের কারণ সব থেকে বেশি যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে চান্স অফ রেলেভেন্স। আমেরিকা কিন্তু দিনের পর দিন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে ইররিলেভেন্ট হয়ে যাচ্ছিল, বিকজ বহু এমন অর্গানাইজেশন এসে গেছিল যারা ইউনাইটেড নেশনস এর মতো ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে কি পদক্ষেপ হবে সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ শুভাশিস বাবু আপনাকে। অয়ন, তোমাকেও ধন্যবাদ। এই জায়গা থেকে প্রশ্ন আসছে যে পরিস্থিতি যে সরাসরি তাহলে কি যুদ্ধে নামতে চলেছে আমেরিকা? মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকার রণসজ্জা বাড়ছে, 17টি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে, মার্কিন সেনাকে হাই অ্যালার্ট করা হয়েছে। আর এই আবহে দাঁড়িয়ে ইরানকে যেখানে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের যেটা দাবি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন তারা জানেন এবং তিনি তাদের কাছে সহজ টার্গেট। তবে আপাতত তাকে হত্যা করার পথে হাঁটছে না, বরঞ্চ নিঃশর্ত আত্মসমর্পণ করুক ইরান, এমন হুঁশিয়ারি ট্রাম্পের। এবং তিনি এটাও বলছেন যে তাদের ধৈর্য কমে আসছে। সোশ্যাল মিডিয়ায় এই হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্প। আর এই জায়গা থেকেই যে প্রশ্ন বারবার করেই সামনে আসছে, হুঁশিয়ারি যেরকম ভাবে দেওয়া হচ্ছে তাতে কি এবার যুদ্ধে আমেরিকার সরাসরি যোগদান থাকবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।